সুপ্রিয় শিক্ষার্থী, এর পূর্বের ক্লাসে আমরা অনুষ্ঠানিক 5 কাজ করেছি। এখানে ভৌগোলিক প্রেক্ষাপট, রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক যে প্রেক্ষাপট, এগুলো আমরা খুব সুন্দরভাবে জেনেছি। আজকে আমরা শুরু করব 25 নম্বর পৃষ্ঠা থেকে। দেখো, দলগত কাজ 2। এখানে কি বলা হয়েছে আমরা একটু পড়ে ফেলি। বলা হয়েছে, এখন আমরা আগে দলে বসে যাই। দলের সবাই মিলে বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে নিচে ছকটি পূরণ করি। আমরা বাংলাদেশের 4টি ভূপ্রকৃতির বৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চলে মানুষের আচরণিক বৈশিষ্ট্য খুঁজে বের করি। এরপর দলের আলোচনা করে আচরণিক রীতি লিখি। তো দেখো, এখানে আমাকে আচরণিক রীতি লিখতে হবে। তো প্রথম দেখা যাচ্ছে সমুদ্র তীরবর্তী অঞ্চল, তারপরে হাওরের অঞ্চল, তারপরে নদী বিধৌত অঞ্চল, পাহাড়ের অঞ্চল। তো এখানকার আচরণগুলো আসলে কেমন, সেখানকার রীতিনীতি কি, সেটা আমাকে মূলত লিখতে হবে। তো চলো আমরা এটার অ্যান্সার স্ক্রিপ্ট দেখে আসি। তো দেখো, এখানে প্রথম দিয়েছি সমুদ্র তীরবর্তী অঞ্চল। তো প্রধান পেশা হচ্ছে মাছ ধরা এবং পর্যটন শিল্প তেমন পড়াশোনার সুযোগ পায় না এবং নিরক্ষর থাকে। তাহলে আশা করি এই যে সমুদ্র তীরবর্তী অঞ্চলের রীতিনীতিটা কি সেটা তোমরা বুঝতে পেরেছো। এবার আসি এরপরটা হাওর অঞ্চল। দেখো, হাওর দ্বারা জীবন প্রবাহিত হয়। বেশিরভাগ লোকেরাই পেশা হচ্ছে মাছ ধরা। বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সাথে তারা মোকাবিলা করে। হাসন রাজার গান তাদের কাছে খুবই জনপ্রিয়। তাহলে আশা করি এটারও অ্যান্সার বুঝতে পেরেছো। এবার আসি নদী বিধৌত অঞ্চল। তো দেখো, নদী বিধৌত অঞ্চল, নদীকে ঘিরে তারা জীবনযাপন করে। তারা ভাটিয়ালি গান খুব পছন্দ করে, মাছ ধরে এবং কৃষি কাজ করে তাদের জীবন নির্বাহ করে বা জীবিকা নির্বাহ করে, যেটাই দিতে পারো না কেন। তো আশা করি এটারও অ্যান্সার শেষ। এখন আসি আমরা পাহাড়ি অঞ্চল। দেখো, পাহাড়ি অঞ্চল বলা হয়েছে, পাহাড়ি অঞ্চলে মানুষদের আয়ের প্রধান উৎস পর্যটন ও কৃষি কাজ করা। তাদের বাড়ি ঘর বা ঘর বাড়ি এবং খাদ্য অবশ্যই রয়েছে অনন্যতা, অর্থাৎ ভিন্নতা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি দলগত কাজে 2টা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবার আমরা আসি দলগত কাজ 3। দেখো, বলা হয়েছে, এখন আমরা নিজ এলাকার মানুষের ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে আচরণিক রীতি বৈজ্ঞানিকভাবে অনুসন্ধান করব। এই কাজটি আমরা দলগতভাবে করব। এই কাজটি করার জন্য আমরা একই এলাকার সহপাঠীদের নিয়ে 5 থেকে 6 জনের একটি দল গঠন করব। এরপর আমরা বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপগুলো অনুসরণ করে তথ্য সংগ্রহ করব। তো দেখো, এখানে তথ্য সংগ্রহে বেশ কিছু নমুনা দেওয়া রয়েছে, যেমন আপনার জন্মস্থান কোথায়, আপনার পূর্বপুরুষরা কোথায় থাকেন, আপনার পরিবারের কোন ভাষায় কথা বলেন, আপনার পরিবারের প্রধান খাবার কি। এবার এছাড়াও আমরা এক্সট্রা আরো কোশ্চেন গুলো এখানে তুলতে পারি। এবার দেখো, বলা হয়েছে প্রশ্ন উত্তরের মাধ্যমে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে নিজ এলাকার মানুষের আচরণিক বৈশিষ্ট্যের সাদৃশ্যের ভিত্তিতে আচরণিক রীতি নির্ণয় করি। তো চলো আমরা এটার উত্তর দেখে আসি। দেখো, দলগত কাজ 3। আপনার নাম কি? তো আমি এখানে দিয়েছি আমার নাম ফাহিম। তারপর বলা হয়েছে আপনার পূর্বপুরুষের নাম কি। দেখো, আমি এখানে পূর্বপুরুষের নাম দিয়েছি আহমেদ শেখ। এরপর দেখো, আপনার জন্মস্থান কোথায়। আমি এখানে দিয়েছি আমার জন্মস্থান রয়্যাল মোড়, খুলনা। এরপর দেখো, বলা হয়েছে আপনার পূর্বপুরুষ কোথায় থাকেন। তো আমি এখানে দিয়েছি আমার পূর্বপুরুষের সাতক্ষীরাতে থাকে। তারপর খেয়াল করো, এখানে বলা হয়েছে আপনি পরিবারে কোন ভাষায় কথা বলেন। এখানে দিয়েছি আমি পরিবারের সাতক্ষীরার আঞ্চলিক ভাষায় কথা বলি। এরপর দেখো, এখানে বলা হয়েছে আপনার পরিবারের প্রধান খাবার কি। আমার পরিবারের প্রধান খাবার ভাত, মাছ, ডিম, শাকসবজি, আলু ভর্তা ইত্যাদি। এরপর দেখো, বলা হয়েছে আপনার বর্তমান ঠিকানা কোথায়। আমি দিয়েছি আমার বর্তমান ঠিকানা নিউ মার্কেট, খুলনা। এরপর দেখো, আপনার বংশ কি। আমি দিয়েছি আমার বংশ চৌধুরী বংশ। এরপর দেখো, তো খেয়াল করো, আমাদের বংশ যেহেতু চৌধুরী বংশ দিয়েছি, তাহলে এখানে আমার নামটা একটু পরিবর্তন করতে হবে। খেয়াল করো, দেখো এখানে হবে আহমেদ চৌধুরী। ওকে, তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, আহমেদ চৌধুরী। এবং আমার নাম হবে ফাহিম, শুধু ফাহিম দিতে পারো বা ফাহিম চৌধুরী, যেটা খুশি সেটা দিতে পারো। এবার দেখো, তারপর বলা হয়েছে আপনার ধর্ম কি। আমার ধর্ম ইসলাম। তারপর বলা হয়েছে আপনাদের সামাজিক প্রথা কি। দেখো, এখানে দিয়েছি গুরুজনদের সম্মান জানানো, সালাম বা শুভেচ্ছা বিনিময় করা, শ্রদ্ধা ও সৌহার্দ্যপূর্ণ মনোভাব, বিবাহ অনুষ্ঠান ও আমন্ত্রিত অতিথিদেরকে আদর আপ্যায়ন। এরপর খেয়াল করে বলা হয়েছে আপনাদের রীতিনীতি কি। এখানে আমি আত্মীয় স্বজনদের মধ্যে বিয়ে না দেওয়া রীতিনীতি, এটা হলো এটাই। তাহলে আশা করি সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের যে প্রশ্নগুলো ছিল সেগুলো বুঝতে পেরেছো, উত্তরগুলো বুঝতে পেরেছো। দেখো, এখানে 4টা ছিল, কিন্তু আমি দেখো এখানে টোটাল অনেকগুলো প্রশ্ন, মোট 11টা দিয়ে দিয়েছি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। এর পরবর্তী ক্লাস শুরু করবো আমরা পরের যে চ্যাপ্টার 27 নম্বর পৃষ্ঠা থেকে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।